আজকে চলে আসলাম মিরপুর চিড়িয়াখানায়। মাত্র 50 টাকা টিকিটেই ঘুরে দেখতে পারেন। চিড়িয়াখানার সামনেই আপনারা ঢাকার বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন। টিকিট কেটেই আমরা ভিতরে প্রবেশ করলাম। বৃষ্টি হওয়ায় বাঘ, সিংহ সব ঘুমাচ্ছে। কি আরামের ঘুম! সবাই এত ডাকছে কিন্তু কারোর ডাকেই সাড়া দিচ্ছে না, ঘুমিয়েই যাচ্ছে। এরপর আমরা দেখলাম সাদা ময়ূর, সত্যি খুব সুন্দর। তারপর দেখলাম ইমু পাখি। ইমু পাখিগুলো দেখে প্রথমে মনে হলো উট পাখি, তারপরে দেখলাম যে না। এরপর চলে গেলাম আমরা জিরাফের কাছে। জিরাফ বেশ লম্বা, বাচ্চারা খুব ভালোই উপভোগ করছিল। তারপর দেখলাম উট পাখি, কিন্তু নাম লেখা কেশোয়ারি। আবার সামনে গিয়ে আবার আমরা অনেকগুলো জিরাফ দেখতে পেলাম। আসলে চিড়িয়াখানাটা অনেক বড়, সারাদিন লেগে যায় সম্পূর্ণটা ঘুরে দেখতে। চিড়িয়াখানার ভেতরে একটা মসজিদও আছে, সেখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। এরপর আস্তে আস্তে আমরা অনেক ধরনের পাখি দেখলাম। তার মাঝখানে সাদা কাকটা দেখতে সত্যি অনেক সুন্দর ছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই আজকের পরিবেশটাও অনেক ঠান্ডা ছিল, ঘুরতে অনেক ভালো লাগছিল। আর অনেক মানুষ এসেছিল, কারণ আজকে শুক্রবার ছিল। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে চোখে পড়ল জলহস্তী। জলহস্তীগুলো দেখতে অনেক অদ্ভুত লাগে। পানিতে অনেকগুলো জলহস্তী ছিল। তার একটু সামনেই দেখলাম কুমির। সব কিছুই আজকে কেমন যেন ঘুমাচ্ছিল। তারপরে দেখলাম একটা হনুমানটা অনেক কিউট ছিল, সুন্দর ছিল। চোখে পড়ল সারি সারি অনেকগুলো হরিণ। মাশাআল্লাহ, কি সুন্দর। তারপর দেখলাম আমরা সাপগুলো শুয়েছিল। এবার চিড়িয়াখানাতে গিয়ে দেখলাম অনেক কাঁঠাল, প্রত্যেকটা গাছেই কাঁঠাল হয়ে আছে। সামনে গিয়ে চোখে পড়ল মহিষ, কালো মহিষ, সাদা মহিষ। অনেকেই সাদা মহিষটাকে বলছিল এটা নাকি ডোনাল্ড ট্রাম্প। আসলে দেখতে অনেকটা সেরকমই লাগছিল। মানুষজন এখানে অনেক ভিড় করছিল। আমারও দেখতে ভালোই লেগেছে, খারাপ না। এই তো শেষ, চলে আসলাম। খুব অল্প খরচেই আপনারা চিড়িয়াখানায় ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে। টাটা।